Assalamualaikum. What is up everybody? It's your boy L.M.J.Ibrahim is here and welcome back to another brand new video. Well, normal মানুষ এই হোয়াটসঅ্যাপটা ইউজ করে থাকে, কিছু আলট্রা লিজেন্ড মানুষ থেকে থাকে যারা কিনা জিবি হোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ প্লাস ইউজ করে থাকে এবং কিছু পাপাদের পরি থাকে যারা কিনা পিঙ্ক হোয়াটসঅ্যাপটা ইউজ করে। কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যদি কিনা আপনি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন। ইয়েস গাইজ, আজকে আমরা হোয়াটসঅ্যাপের যেসব থার্ড পার্টি নতুন ভ্যারিয়েন্ট রয়েছে সেইগুলো নিয়ে কথা বলবো এবং এই থার্ড পার্টি নতুন ভ্যারিয়েন্টগুলোই কিন্তু বর্তমান সময় ট্রেন্ডে চলছে এবং অনেকের কাছে এই ধরনের মেসেজ আসে যে হোয়াটসঅ্যাপের একটা নতুন ভ্যারিয়েন্ট আসছে, লিঙ্কে ক্লিক করুন আর ডাউনলোড করুন। কিন্তু আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন এবং ডাউনলোড করবেন, বাস সব খতম, টাটা বাই বাই। যদি হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই জাতা। কিন্তু ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো লেটস স্টার্ট। ওয়েল, সর্বপ্রথম কথা বলে নিব বর্তমান সময়ে ট্রেন্ডে চলা পিঙ্ক হোয়াটসঅ্যাপ নিয়ে। এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন তাহলে আপনার কাছে নিশ্চয়ই বিভিন্ন ধরনের মেসেজ আসে যে হোয়াটসঅ্যাপের একটা নতুন ভ্যারিয়েন্ট আসে যেটা কিনা পিঙ্ক কালারের এবং এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন অনেক এক্সট্রা ফিচার্স যেটা কিনা নর্মাল রেগুলার হোয়াটসঅ্যাপে মানে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে থাকছে না। কিন্তু এটাই সত্যি, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশন, মানে একটা ভাইরাসের অ্যাপ্লিকেশন। হ্যাকাররা বর্তমান সময়ে একটা নতুন পদ্ধতি অবলম্বন করছে যে যেহেতু নতুন ভ্যারিয়েন্ট এবং কিছু এক্সট্রা ফিচার্স থাকছে সেহেতু মানুষ এটাকে ইনস্টল করবে এবং যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন তখনই আপনার যেসব পার্সোনাল ইনফরমেশন রয়েছে, হোক সেটা ফটোজ, ভিডিওস, ডকুমেন্টস, যে কোনো ধরনের ইনফরমেশন থাক না কেন সেটা অবশ্যই ওই হ্যাকারের কাছে চলে যাবে। ইভেন আপনার মোবাইলটা পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারতেছেন পার্সোনাল ইনফরমেশন চুরি করার জন্য হ্যাকারদের এটা নতুন ফিশিং আইডিয়া। সো এখন থেকে প্লিজ যদি আপনার কাছে কোনো ধরনের মেসেজ আসে যে হোয়াটসঅ্যাপের একটা নতুন ভ্যারিয়েন্ট আসছে পিঙ্ক কালারের, গোল্ড কালারের, স্কাই কালারের, ভাই যত ধরনের কালারই হোক, নতুন ভ্যারিয়েন্টে হোক না কেন, সেই মেসেজটা আপনি নতুন কারোর কাছে ফরওয়ার্ড করবেন না। ইভেন আপনি নিজেও এই অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করবেন না, তাহলে ভাই বিপদে পড়ে যাবেন। পরে কিন্তু বলতে পারবেন না যে ইব্রাহিম ভাই আপনি বলেন নাই কেন। আর হ্যাঁ, এই পিঙ্ক হোয়াটসঅ্যাপ, গোল্ড হোয়াটসঅ্যাপ কিংবা স্কাই হোয়াটসঅ্যাপ যে ধরনের হোয়াটসঅ্যাপে হোক না কেন, এগুলো চক্করে না পড়ে হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল যে অ্যাপটা হোয়াটসঅ্যাপ যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় ওই হোয়াটসঅ্যাপটা ইউজ করেন, কারণ ওটা মোটামুটি সেফ অ্যান্ড সিকিউর রয়েছে। না হলে গুগল প্লে স্টোর তার মধ্যে এই হোয়াটসঅ্যাপটা মানে এই অ্যাপ্লিকেশনটা রাখতো না। ওয়েল, এ তো গেল পিঙ্ক হোয়াটসঅ্যাপের হিসাব। কিন্তু কিছু আলট্রা লিজেন্ড মানুষ থাকে যারা কিনা জিবি হোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ প্লাসের মতো কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজেকে ভাবে আমি তো গিক হয়ে গেছি, আমি তো টেকি হয়ে গেছি, আমি তো ইন্টারনেটে সব জেনে গেছি এবং আমার যেসব পার্সোনাল ইনফরমেশন বা মোবাইলে যেসব ডাটা থাকে সেগুলো সেফ রয়েছে এবং আমি তো হ্যাকার হয়ে গেছি। কিন্তু ভাই, আপনি যদি ওই আলট্রা লিজেন্ড মানুষগুলোর একজন হয়ে থাকেন না, তাহলে আপনি খুবই বড় একটা ভুল করছেন। এটা আমি আপনাকে সিম্পলি একটা উদাহরণ দিয়ে বুঝাবো। সেটা হলো, ধরেন আপনি একটা চিঠি লিখলেন এবং ওই চিঠির মধ্যে আপনার অনেক পার্সোনাল ডিটেলস রয়েছে, পাশাপাশি আপনার ব্যাংক ব্যালেন্স, মোট কথা আপনার পার্সোনাল যত ধরনের ডকুমেন্টস আছে অত ধরনের ডকুমেন্টসের হিসাব আছে ওই চিঠিটাতে। তখন ওই চিঠিটা আপনি আরেকজনের কাছে পাঠাবেন, কিন্তু ওই পাঠানোর জন্য তো একটা মাধ্যমের প্রয়োজন, তাই না? এক্ষেত্রে আপনি যদি একটা ট্রাস্টেড বা পপুলার কোনো একটা কোম্পানি, সেটা হোক সরকারি ডাক, সেটা হোক যে কোনো কুরিয়ার সার্ভিস, ওইগুলোর মাধ্যমে আপনার চিঠিটা সেন্ড করেন ওই আরেকজনের কাছে, তাহলে আপনার ওই চিঠিটা কেউ পড়বে না বা পড়ার ফ্যাসিলিটিস খুবই কম থাকে এবং আপনার ওই চিঠিটা সেফলি অন্য আরেকজনের কাছে পৌঁছে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনি যদি একজন অপরিচিত মানুষের মাধ্যমে আপনার ওই চিঠিটা সেন্ড করেন তাহলে আপনার কি মনে হয় ওই চিঠিটা সেফলি পৌঁছাতে পারবে? আর যদি সেফলি চিঠিটা পৌঁছায়, কি গ্যারান্টি থাকবে না যে যার মাধ্যমে আপনি পৌঁছেছেন ওই ব্যক্তি আপনার ওই চিঠিটা পড়েনি এবং পড়ার পরে আপনার যেসব পার্সোনাল ইনফরমেশন সে তার কাছে একটা ফটোকপি রাখে দেয়নি এবং তার কি গ্যারান্টি রয়েছে যে সে পার্সোনাল ইনফরমেশনগুলোর মিস ইউজ করবে না? আশা করছি বুঝতে পারছেন এই উদাহরণটার আসল মানেটা কি।
সো এখান থেকে প্লিজ গাইজ অ্যাট লাস্ট থার্ড পার্টি এবং ক্লোন অ্যাপ্লিকেশনগুলো থেকে দূরে থাকবেন, সেটা হোক হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, সেটা হোক অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, নাহলে ভাই আপনি আপনার কারণে ফেসে যাবেন। সো গাইজ এই ছিল একটা ওয়ার্নিং ভিডিও আমার পরিবারের জন্য, আপনাদের জন্য। কারণ হচ্ছে দেখেন, আপনি যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ক্লোন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, তারা কিন্তু ফ্রিতে আপনাকে কাজটা করে দিচ্ছে না, কারণ তাদের এই জিনিসটা মেক করতে অনেক সময় লেগেছে। এক্ষেত্রে তারা মানে যারা এই ক্লোন অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো মেক করে, তারা আপনার পার্সোনাল ডাটা চুরি করে সেগুলো বিক্রি করে কিংবা সেগুলো মিস ইউজ করে। সো প্লিজ এখন থেকে এগুলো এড়িয়ে চলুন, সেটা হোক হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, সেটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোক না কেন। সো এখান থেকে নিজে সেফ থাকবেন এবং অন্যকেও এই ব্যাপারে সচেতন করে সেফ রাখবেন। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ গিভ এ থামস আপ, কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে খুশি হব। আর হ্যাঁ, ভিডিওটা প্রিয়জনদের সাথে অ্যাট লাস্ট শেয়ার করুন, যাতে তারাও একটু সচেতন থাকতে পারে এবং সেফ থাকতে পারে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।